ফেব্রুয়ারি বাঙালির এক অনির্বাণ বাতিঘর। শোক আর গৌরবের অধ্যায়, যার পরতে পরতে আত্মত্যাগের গল্পগাথা। রক্তের দামে কেনা মায়ের ভাষা। 52 ফেব্রুয়ারিতে রফিক, শফিক, বরকত, জব্বারদের প্রাণের বিনিময়ে পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা। আনন্দ, বেদনা, ইচ্ছা, আকাঙ্ক্ষার সবটুকুই যেন নিংড়ে দেয়া এই বাংলাতেই। শেকড়ের নির্যাস খুঁজে পাওয়া যায় মায়ের ভাষায়। 52 থেকে 71, তারপর কর্তৃত্ববাদ থেকে মুক্তির 24। এই দীর্ঘ পথ চলায় মাতৃভাষার প্রচলন যেখানে অপরিহার্য, সেখানে বাংলা ভাষার প্রতি অবমূল্যায়নও কম নয়। শিক্ষা ব্যবস্থা থেকে কর্মক্ষেত্র কিংবা বিচার ব্যবস্থায় সার্বজনীন করা যায়নি বাংলাকে। বিশ্বায়ন আর ইংরেজির আধিপত্যে বাড়ছে বাংলার প্রতি অবজ্ঞা, ঔদাসীন্য। তবে বাংলা ভাষার প্রতি দায় ও দরদে যে ছেদ, তা দূর করে সার্বজনীন করার আহ্বান তারুণ্যের কণ্ঠে। নিজের ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার দেশের যুগ 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 ধরে শিল্প সাহিত্যিকরা কত কিছু আমাদের জন্য সৃষ্টি করে রেখে গেছেন, সেটা শুধু আমাদেরকে বিনোদনই দেয় না, আমাদেরকে আমাদের চরিত্র তৈরি করে, আমাদের চিন্তাবোধের জায়গা তৈরি করে, নতুন দ্বার উন্মোচন করে দেয়। বাংলা ভাষার একটা অবমূল্যায়নের মধ্য দিয়েই কিন্তু যেতে হচ্ছে। বিশেষ করে আমরা ফেব্রুয়ারি মাস আসলে আমরা ভাষার গুরুত্বটা, বাংলা ভাষার গুরুত্বটা বা দরদের বিষয়টা সামনে আনি, কিন্তু অন্য সময়ে কিন্তু আমরা খুব একটা এটার গুরুত্ব উপলব্ধি করতে পারি না, এবং বাংলা ভাষার প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা তৎপরতা লক্ষ্য করি না। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পাঠ্যপুস্তক রচনাসহ গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিতে মাতৃভাষার মূল্যায়নের দাবি তরুণদের। গণতান্ত্রিক রাষ্ট্র বানানো, সেখানে ভাষার প্রশ্নটা কিন্তু খুবই ভাইটাল। এটা শুধুমাত্র দায় দরদ কিংবা শুধুমাত্র আবেগের প্রশ্ন না। এটা তো আমার আবেগ আছে, আমার প্রাত্যহিক জীবন এই ভাষার সাথে জড়িত, কিন্তু আপনার কাজের ভাষা কোনটা হবে, কোন ভাষায় আপনি লিখবেন, পড়বেন, কোন ভাষায় আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সবসময় অবহেলিত থাকে। এবং 21শে ফেব্রুয়ারি ইতিহাস রচনা করার ক্ষেত্র কিংবা 21শে ফেব্রুয়ারি উদযাপন করার ক্ষেত্র ওই মাতৃভাষাটাকে প্রাধান্য দেওয়ার কারণে এই জিনিসটা রাষ্ট্রভাষা কিংবা দাপ্তরিক ভাষার ব্যাপারটা ঢাকা পড়ে যাচ্ছে। এমনকি এবার যে সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে, সেখানে কিন্তু তারা রাষ্ট্রভাষা হিসেবে বাংলার কথা বলেছে, তো হুইচ ইজ গুড। বিশ্বায়ন কিংবা প্রযুক্তির বিকাশে ভিনদেশি ভাষার প্রভাব যখন বাড়ছে, তখন কি উদ্যোগ বাংলা একাডেমির? এমন বাস্তবতাকে সঙ্গী করে প্রতিষ্ঠানটির দাবি, শ্রেণীভেদে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তথ্য প্রযুক্তি ও উপস্থাপন কৌশলের বন্দোবস্তে গুরুত্ব দিচ্ছেন তারা। নতুন পরিপ্রেক্ষিতে যখন আমাদের উচ্চ শ্রেণীর, মধ্য শ্রেণীর প্রায় সমস্ত ছেলেমেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে, তখন আমরা এটাকে কীভাবে সম্প্রসারিত করতে পারি? তাহলে বাংলা একাডেমি এই জন্য যে তার কাজ আমূল পরিবর্তন করে ফেলতে পারবে তা নয়, কিন্তু যেটা করতে পারে সেটা হলো সবার কাছে পৌঁছানোর বন্দোবস্ত করতে পারে। আমরা মনে করি যে বাংলা একাডেমি এখন নতুন উদ্যোগ হিসেবে আমরা নিয়েছি অলরেডি, আরও আগে হয়তো নেওয়া উচিত ছিল, এবং সামনের আকার বাড়াতে হবে, যে আমাদের ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরও বেশি অগ্রসর হতে হবে। ভাষা গবেষক ও বাংলা একাডেমির চেয়ারম্যান বলছেন, ঐতিহ্য আর অর্জনের গৌরব সত্ত্বেও গবেষণা আর সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে পড়েছে বাংলা। এজন্য ভাষার উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ তার। আমাদের জাতির একটা অসাধারণ সামর্থ্য আছে নিজেদের ভাষাকে উন্নত করার। সরকারের উপরে অনেক কিছু নির্ভর করে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকার নানাভাবে বাংলা একাডেমিকে খুব বেশি ব্যবহার করতে চায়। এর ফলে যেসব কাজ বাংলা একাডেমি করতে পারতো, আরও সম্ভাবনা ছিল, তার অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যায়। কাজেই আমরা বলবো যে সরকারি সহায়তা দরকার, কিন্তু সরকারি সহায়তার উপর নির্ভর করে থাকলে বাংলা ভাষা এত দূর এগোতে পারতো না। বাঙালির অস্তিত্ব, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মর্যাদার প্রশ্নে অবহেলা নয়,
সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি আইন প্রয়োগ করে বাংলা ভাষার ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাকে তুলে ধরার আহ্বান সবার। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।